করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে চালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন রাইস কুকারে চালটা বসিয়ে দেব। চাল ধোয়াটা হয়ে গেছে, এই দেখো চালটা আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে ভাতটা বসিয়ে দেবো। এই ভাত রান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, আর তার সাথে করবো আজকে করলা দিয়ে ডাল, পটল ভাজা আর ঢ্যাঁড়স ভাজি। ঢ্যাঁড়স ভাজিটা খেতে খুব টেস্টি লাগে। আর এই সবজিটাকে তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছি, খুবই ভালো, খুব ভালো ভালো টাটকা সবজি নিয়ে এসে 2 চুলায় 2টা কড়াই বসিয়ে দেবো। আমাকে আবার এরকম করে পটল খেতে খুব ভালো লাগে, মাঝে মধ্যেই আমি এরকমভাবে পটল ভাজি। পটল ভাজাটা বাসায় কেউ খেতে চায় না, শুধু আমি আমার জন্য ভাজি আর জোর করে তোমার দাদাভাইকে খেতে দিই। লাল করে একটু পটল ভাজাটা ভেজে নিয়েছি, যেহেতু নিরামিষ খাবার একটু ভাজি ভুজি তরকারি না থাকলে ভালো হয় না। তোমার দাদা বলে কি শুধু ডাল আর বাদাম ভাজা দেবে তাহলেই হবে, তাই কি হয় বলো? ডাল আর বাদাম ভাজা দেওয়া কি যায় একটা পুরুষের পাতে? দেওয়া যায় না। যতই কষ্ট হোক না কেন, যতই গরম হোক, তারপরেও একটু স্বাচ্ছন্দ্য মন করে খাবার না দিলে কেমন যেন লাগে, পাটটা যেন ফাঁকা ফাঁকা লাগে। তার সাথে করে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজা। ঢ্যাঁড়স ভাজায় কোনো রকম সম্বারা দিইনি, হলুদ লবণ দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। একবার মনে করলাম ঢ্যাঁড়সটাকে সিদ্ধ করব, আবার মনে করলাম না থাক গা, আজকে একটু ভাজিই করি, তো ঢ্যাঁড়সটাকে ভাজি করলাম। ঢ্যাঁড়স ভাজাটা খেতে ভালোই লাগে। এই ঢ্যাঁড়স ভাজি শুধু আমরা দুজনাই খাই, ছেলে খায় না। ছেলে কিছুই খায় না, এক কথায় শুধু ডাল খাবে আর পাঁপড় খাবে, দ্বিতীয়ত কিচ্ছু খাবে না। এই ফাঁকে গল্প করতে করতে দেখো আমার ভাতটা অলরেডি হয়ে গেছে। ভাতটা আমি এরকম জল সহকারে রেখেই এখন আমি বন্ধ করে দেবো রাইস কুকারটা। আর এই ফাঁকে আর একটা কড়াইতে আমি রাঁধুনির সম্বারা দিয়ে করলাটাকে ভেজে নিচ্ছি। এই করলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। এই দেখো ভাজা প্রায় হয়ে এসছে। এই ডালটা রান্না করতে কোনো রকম শুকনো লঙ্কা, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা কোনোটাই দিই না, শুধু রাঁধুনির সম্বারা দিই আর মটরের ডাল, ছোটো মটর ডালটা সেদ্ধ করে এখানে ঢেলে দিই কাটা দিয়ে, আর নামানোর আগ দিয়ে একটু আদা দিই, তাহলেই আমার ডালটা কমপ্লিট। একে বলে শুকোর ডাল। তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো। আমরা তো শুকোর ডাল বলি, আর তোমরা কি বলো আমাকে জানিও কিন্তু। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর দেখো আজকে এরকম টাটকা বাজার কিনছিলাম। এই ফুলকপিটা রান্না করবো যেদিন